এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আমাদের হাত ট্রিগারেই আছে বলে ইসরায়েলকে ইরানের কড়া সতর্কবার্তা। জানিয়ে দিব, এবার মিত্রদের পাশে না পেয়ে একাই যুদ্ধের পথে হাঁটছেন নেতানিয়াহু। এরপরেই জানিয়ে দিব, ইসরায়েলে ইরানের হামলা কি সাজানো নাটক নাকি আসল ঘটনা। এরপরেই জানাবো, ইসরায়েল হামলা চালালে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে হাত দেবে ইরান বলে মন্তব্য। এবং সর্বশেষ থাকবে, হিটলারকেও ছাড়িয়ে গেছে ইসরায়েলের অপরাধ বলে মন্তব্য করেছে এরদোয়ান। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। তার আগে আপনি যদি ফিলিস্তিনের পক্ষ হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের হাত ট্রিগারেই আছে, ইসরায়েলকে ইরানের কঠিন সতর্কবার্তা। ইসরায়েলে ইরানের হামলার পর নেতানিয়াহু বাহিনী পাল্টা হামলা চালাবে। চারদিকে এমন গুঞ্জনের মধ্যেই নতুন করে ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান। ইরানের একজন সিনিয়র রেভলিউশনারি গার্ড কমান্ডার বলেছে, পারমাণু কর্মসূচি নিয়ে দেশটি তার বর্তমান অবস্থান পর্যালোচনা করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম স্কাই নিউজ। ইরানের নিউক্লিয়ার সিকিউরিটি দায়িত্বে থাকা আহমদ হাকতালাব বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকি আমাদেরকে আগের অবস্থান পারমাণু কর্মসূচি সংক্রান্ত থেকে সরিয়ে আসার বিষয়টি ত্বরান্বিত করেছে। তিনি আরও বলেন, ইহুদিবাদী শাসকরা যদি আমাদের পারমাণবিক কেন্দ্র এবং স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, আমরা অবশ্যই উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে তার জবাব দেব। ইসরায়েলের পারমাণবিক স্থাপনাও চিহ্নিত করা হয়েছে জানিয়ে আহমদ হাকতালাব বলেছে, আমাদের হাত ট্রিগারে রয়েছে। এর আগে ইসরায়েলের যে কোনো আক্রমণ মোকাবেলা করতে ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির বিমান বাহিনীও বলেছে যে তারা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবার সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে একথা বলেছিলেন। তিনি বলেন, আমাদের মাটিতে ইহুদিবাদী শাসকের কোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে। ইসলামী রিপাবলিকান অফ ইরান এয়ারফোর্সের কমান্ডার একই অনুষ্ঠানে সতর্ক করে বলেছেন, রাশিয়ার তৈরি সুখোই 24 সহ তাদের যুদ্ধ বিমানগুলো ইসরায়েলি হামলা মোকাবেলা করার জন্য তাদের সর্বোত্তম প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাদেহি বলেন, এয়ার কারভেস এবং বোমারু বিমান সহ সব ক্ষেত্রেই আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং আমরা যে কোনো অপারেশনের জন্য প্রস্তুত রয়েছি। মিত্রদের পাশে না পেয়ে একাই যুদ্ধের পথে হাঁটছেন নেতানিয়াহু। এবার মিত্রদের পাশে না পেয়ে একাই যুদ্ধের পথে হাঁটছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী একরোখা বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বেপরোয়া এই ইসরায়েল বাহিনী। ইরানের বিষয়ে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে নেতানিয়াহু, যদিও মিত্র দেশগুলোর পাল্টা হামলা না চালাতে প্রতি আহ্বান জানাচ্ছে। এদিকে তেহরানকে কাবু করতে নিষেধাজ্ঞার খেলাতেই আস্থা রাখছেন পশ্চিমা বিশ্ব। ইরানের নজিরবিহীন হামলার পর দেশে হারা হয়ে পড়েছে ইসরায়েল বাহিনী। প্রতিশোধের জ্বালায় ফুঁসছে নেতানিয়াহু, যাদের সমর্থন আর আশীর্বাদে হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ত্রাস। এখন সেই মিত্রদেরও কথা শুনছেন না তেল আবিব। প্রতিশোধের নেশায় যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানালেও ইরান হামলার সিদ্ধান্তে অনড় তেল আবিব। ইরান ইস্যুতে যে কোনো পদক্ষেপের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করতে তেল আবিব সফরে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারকপ। তারা আলাদাভাবে নেতানিয়াহুর সঙ্গে করেন বৈঠক। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় ইসরায়েল। ইরানের হামলার জবাব কিভাবে দেয়া হবে সে ব্যাপারে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে ছাপ জানিয়ে দিয়েছে নেতানিয়াহু। তিনি বলেন, আমি মনে করি ইসরায়েলকে রক্ষায় বন্ধু দেশগুলো আমাদের পাশে থাকবে। শুধু কথায় নয়, কাজেই সেই প্রমাণ দেবে। তারা আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শও দিচ্ছে। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। ইসরায়েল নিজেদের সুরক্ষার সবকিছুই করবে। এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের হামলার বিষয়ে সতর্ক করলেও তেল আবিবকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্বরা।
তেহরানকে পঙ্গু করতে আরব নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠেছে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট। যদিও গেল 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে ইরান। পশ্চিমাদের রক্তচক্ষুর করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর হিসাবে প্রতিষ্ঠিত তেহরান। ইসরায়েলে ইরান যে হামলা চালিয়েছে তা এক কথায় নজিরবিহীন। শুধু তাই নয়, গত কয়েক দশক ধরে ইহুদিবাদী রাষ্ট্রটিতে হামলা চালানোর একমাত্র দেশও ইরান। এই হামলাকে অনেকেই ইসরায়েলের নিষ্ঠুরতার শাস্তি হিসাবে দেখছে, আবার কেউ কেউ এমন মনে করছে অজয়ে ভাবামূর্তি ইসরায়েলের সরাসরি হামলা চালিয়ে এতদিনের গেরো খুলে দিয়েছে ইরানিরা। এই হামলার ভবিষ্যতে জয়নবাদীদের বিরুদ্ধে ইসরায়েল এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার সংগ্রামে উৎসাহ যোগাবে। কিন্তু ইরানের হামলার ধরন এবং দেশটির নেতাদের বক্তব্যের পর থেকেই সন্দেহ পোষণ করেছে এই হামলা কি সাজানো নাটক। ইসরায়েল প্রতিষ্ঠার পর গত প্রায় 8 দশকে ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক নানান চড়াই উতরাইয়ের ভেতর দিয়েই গেছে, কখনো বন্ধুত্ব আবার কখনো চরম শত্রুতা। তবে গত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যকার উত্তেজনা আলাদা মাত্রা পেয়েছে, যার সবশেষ দেখা গেল গত শনিবার রাতে। ইতিহাসের প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে ইরান। এই হামলায় কয়েকশো কামিজামি ড্রোন এবং মিসাইল ব্যবহার করেছে তারা। বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে ইরানের ভূখণ্ড এবং প্রতিবেশী দেশগুলোতে স্বয়ংক্রিয় প্রক্সি গ্রুপগুলো মিলে প্রায় 350 ড্রোন এবং মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 কমান্ডার সহ 7 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছে। এই ঘটনার পর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিচ্ছিল ইরান। 2 সপ্তাহ ধরে তারা সেই প্রতিশোধ নিল, কিন্তু যেভাবে হামলা চালানো হলো এবং হামলার আগে পরে ইরানের কূটনৈতিক কলাকৌশল থেকে প্রতীয়মান হয় এই হামলা যতটা না শত্রুপক্ষকে শায়েস্তা করার জন্য তার চেয়ে বেশি মুখ রক্ষা করার জন্য। হামলার পরপরই বিদেশি কূটনৈতিকদের কাছে ব্রিফিং করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, তাদের বুঝান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলাটি তারা করেছে সেটি তাদের ন্যায্য অধিকার। তিনি বলেন, হামলার 72 ঘন্টা আগেই প্রতিবেশী দেশগুলোকে জানানো হয়েছিল, আমেরিকাকেও তারা জানিয়েছিল যে ওই হামলা হবে সীমিত এবং নিয়ন্ত্রিত। হামলার পর তারা আর উত্তেজনা বাড়াতে চান না। দখলদার ইসরায়েল যদি ইরানের পারমাণবিক কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলা চালায় তবে ইরান চুপ করে বসে থাকবে না, বরং পারমাণবিক অস্ত্র তৈরির কাজে হাত দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তেহরান পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ হাকতালাব ইরানের পারমাণবিক কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি হুমকি প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তিনি বলেন, খবর পাস টুডে ও মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের আইআরজিসি কমান্ডার তালাব বলেন, আমাদের দেশে পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ নিরাপদ আছে, তবে কোনো হামলা হলে ইরানের পারমাণবিক নীতি ও ডক্টরের পরিবর্তন আসবে এবং এর আগে ঘোষিত ও সংক্রান্ত আপত্তিকে উপেক্ষা করা সম্ভব রয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের হুমকি নতুন নয়। অবৈধ ইসরায়েল বহু বছর ধরেই এ ধরনের হুমকি দিয়ে আসছে। তারা এর আগে ইরানের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও আন্তর্জাতিক প্রোটোকল ও নীতিমালা এবং আন্তর্জাতিক পারমাণু সংস্থার আইন ও বিধি অনুযায়ী বিশ্বের যে কোনো দেশের পারমাণবিক স্থাপনায় হামলা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। উল্লেখ করে তিনি বলেন, এরপরও তেহরান প্রথম থেকে এসব হুমকি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত ছিল এবং এখনও প্রস্তুত রয়েছে। হিটলারকেই ছাড়িয়ে গেছে ইসরায়েলের অপরাধ বলে মন্তব্য করেছে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছে। একই সাথে তিনি বলেছে, ইহুদিবাদী ইসরায়েল গাজায় 14,000 নিষ্পাপ শিশুসহ যে হত্যাকাণ্ড চালিয়েছে তা জার্মানির নাৎসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযোগ্যকে ছাড়িয়ে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা আজ সকালে জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান এর বিরুদ্ধে এই কড়া প্রতিক্রিয়ায় অন্যতম লজ্জাজনক ঘটনা বলে তিনি উল্লেখ করেছে। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর কষ্টকর লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, 100 বছরের সময় আগে তুরস্ক স্বাধীন হয়েছে এবং স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে। ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয়। এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক সর্ব অবস্থায় ফিলিস্তিন ভাই বোনদের পাশে রয়েছে। সূত্র পাস টুডে SI।